নমস্কার। আজকে আমি যে লেখাটি পাঠ করছি সেটি আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। আমি জানি না এটিকে লিখেছেন, লেখাটি অনেকবার শেয়ার হয়েছিল, তাই লেখাটি আমার ভালো লেগেছিল বলে ফেসবুক থেকে সংগ্রহ করেই আমি লেখাটি পড়ছি। ব্রিগেডের মাঠে শপথ গ্রহণ শেষে মেদিনীপুরের দুই দামাল ছেলে চলে গেছেন নিজের গন্তব্যে। অনেক দিনের লড়াই শেষে হয়তো আজ ওরা একটু ঘুমোবেন শান্তিতে। মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি বাংলায় গেরুয়া পতাকা উড়িয়ে ফিরে গেছেন পঞ্চবটির বাসভবনে। সগর্বে নির্ভয়ে জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে ফিরে গেছেন গ্রামান্তরে থাকা সবাই। এখন মাঠের চারিদিকে অন্ধকার, হালকা বাতাস বইছে। গাছের নিচে বসে আছেন আরও এক মেদিনীপুরবাসী। বহুদিন সঙ্গে থেকে সাহায্য করে গেছেন তার সেনাপতিকে। আত্মসহায়ক হিসাবে তার কাজ শেষ। তিনি আর ঘরে ফিরবেন না কোনো দিন। সেনাপতি তাকে কোনো দিন দরকারে অদরকারে ডেকে উঠবেন না আর। তার কাজ শেষ হয়েছে। একটা গাছের ঝুলন্ত ডালে সাদা গেঞ্জি পরে পা ঝুলিয়ে বসে আছে পুরুলিয়ার 1 বছর 18 মাহাতো একটি ছেলে। তার পিঠের দিকের গেঞ্জিতে কিছু লেখা, ঠিক পড়া যাচ্ছে না। অন্ধকারকে আশ্রয় করে ফিরে যাচ্ছে একটি মেয়ে। সর্বাঙ্গে এখনও আঘাতের দাগ। আজ সে তার মাকে দেখেছে 2 চোখ ভরে। যে মায়ের হয়তো এমন একটি দিন যায়নি চোখে জল আসেনি। বিচার না পেয়ে বিচারের দাবিতে আজ তিনি শাসককে হটিয়ে নিজেই শাসকের চেয়ারে। আজ তার মাকে সেই মেয়ে 2 চোখ ভরে দেখেছে। যে মেয়ে মানুষের সেবা করতে গিয়ে কিছু মানুষরূপী শয়তানের জন্য, কিছু জল্লাদের জন্য আর ঘরে ফিরতে পারেননি। আজও জানে না সে কোথায় ফিরবে। আরজিকরের সেই অভিশপ্ত বিশ্রাম কক্ষে নাকি অন্য কোথাও। দূরে হালকা অন্ধকারে উত্তর দিনাজপুরের 2 অল্প বয়সী ছাত্র আলতো তুলিতে উর্দুর লেখাগুলো মুছিয়ে দিচ্ছে আর লিখছে, বাংলা আমার মা। তাদের পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট 5টি কুকুরছানা। তাদের পালক পিতা উত্তর কলকাতার তরুণটি একটু দূরে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ প্যান্ডেলের দিকে তাকিয়ে। আরও একটু দূরে মুর্শিদাবাদের এক বৃদ্ধ বাবা তার ছেলে দুজনে মিলে মাটি বানাতে ব্যস্ত আগামী পূজার প্রতিমার জন্য, নাকি ভবিষ্যতের পশ্চিমবঙ্গ বানানোর জন্য। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আরও কিছু ছায়া মানুষ যারা আর ঘরে ফিরতে পারেননি আমাদের এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না বলে। সারা দেশবাসীর মতো আজ এনাদেরও স্বপ্ন পূরণের দিন। কারণ আজ যার সূচনা হলো ঠিক সেই কারণেই এনারা আর ঘরে ফিরতে পারেন না। এনারা চেতনার আগুনটা জ্বালিয়ে দিয়ে গিয়েছেন মানুষের মনে। নমস্কার।